আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো রেজিস্ট্যান্স। যেমন দেখো, রেজিস্ট্যান্স আমরা যদি ইলেকট্রনিক্সের কাজ করি তাহলে রেজিস্ট্যান্স একটা গুরুত্বপূর্ণ জিনিস। এমন কোনো সার্কিট নাই যে রেজিস্ট্যান্স লাগে না। আর আমি আলোচনাটা এটাই করব একদম বেসিক নলেজ হিসেবে। যারা একদম নতুন আছেন তারাই শুধু এই ভিডিওটা দেখবেন। আর বেসিক জ্ঞান যদি না থাকে তাহলে কিন্তু আগানোটা সম্ভব না। আমরা যদি কোনো একটা ট্রেনিং সেন্টারও যাই তাহলে কিন্তু বেসিক নলেজ দরকার। একদম জিরো থেকে কিন্তু ট্রেনিং সেন্টারে গিয়ে সফলতা অর্জন করা যায় না। তো আমরা যদি প্রথমে বেসিক সাধারণ জ্ঞানটা যদি থাকে তাহলে একটা ট্রেনিং সেন্টারে গেলে আমরা তাড়াতাড়ি কোনো কিছু শিখতে পারবো। তো সেই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলতেছি। তো আজকে যে বিষয়টা নিব সেটা হলো রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স আসলে প্রথমত জানতে হবে রেজিস্ট্যান্স কত প্রকার। যেমন রেজিস্ট্যান্স মূলত দুই প্রকার। ঠিক আছে, রেজিস্ট্যান্স হলো দুই প্রকার। একটা হলো ফিক্সড রেজিস্ট্যান্স, মানে নির্দিষ্ট ভ্যালুতে রেজিস্ট্যান্স তৈরি করা। এক নম্বর হলো ফিক্সড রেজিস্টর। নাম্বার টু হলো ভেরিয়েবল রেজিস্টর। ঠিক আছে, তাহলে আমরা জানতে পারছি কি রেজিস্ট্যান্স কত প্রকার? দুই প্রকার। একটা হলো ফিক্সড, মানে নির্দিষ্ট মানেরই হয়। আর একটা হলো ভেরিয়েবল রেজিস্ট্যান্স। সেটা হলো আমরা রেজিস্ট্যান্সের মান কমাইতেও পারি, বাড়াইতেও পারি, হাইও করতে পারি, লোতেও করতে পারি। সেটা হলো ঘুরিয়ে। তা আর একটা হলো ফিক্সড, একটা হলো ঘুরাইলেই রেজিস্ট্যান্সের মান এদিক সেদিক হয়। যেমন আমি কয়েকটি রেজিস্ট্যান্স আমি নিলাম হাতে। এই যে দেখেন বন্ধুরা, এটা হলো ভেরিয়েবল রেজিস্ট্যান্স। ঠিক আছে, এই যে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স, এই যে এটা হলো ভেরিয়েবল রেজিস্ট্যান্স। এই যে 3 পা। ঠিক আছে, ভেরিয়েবল মানে এটা ঘুরান দিলেই রেজিস্ট্যান্সের মান পরিবর্তন হয়। আর একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স আছে, সেটা দেখেন বিভিন্ন ডিভাইসে কাজে লাগে। সেটা হলো ওই যে নীল কালার। এই যে মাঝখানে দেখেন তামার একটি নাট আছে। ওই নাটটা যদি আমরা ঘুরান দিই তাহলে রেজিস্ট্যান্সের মান পরিবর্তন হয়। তো সেটি হলো ভেরিয়েবল রেজিস্ট্যান্স। তাহলে আমরা 3 প্রকার ভেরিয়েবল রেজিস্ট্যান্স পাইলাম। ঠিক আছে, তো ভেরিয়েবল রেজিস্ট্যান্সের আমাদের সার্কিটে ওটার একটা সাংকেতিক প্রতীক আছে। যেমন আমরা যদি ডায়াগ্রামে যাই তাহলে কিন্তু এরকম কিন্তু ভেরিয়েবল লেখা পাইবা না। ঠিক আছে, সেটা হলো সাংকেতিক চিহ্ন আছে। তাহলে ভেরিয়েবল রেজিস্ট্যান্সের সাংকেতিক চিহ্ন দেখেন, এইভাবে হলো ভেরিয়েবল রেজিস্ট্যান্স। এই যে একটা পা এই মাথা দিয়ে, আর একটা পা হলো এই মাথা দিয়ে, আবার মাঝখানে একটা মাথা, ওইটার মধ্যে এখানে কার্বন সেটিং করা থাকে। এখানে কার্বন সেটিং করা থাকে। আর এই মাঝের পিন থেকে এভাবে একটা পয়েন্ট থাকে। যদি আমরা মাঝের পিনটা ঘোরাই
তাহলে রেজিস্ট্যান্সের মান এদিক সেদিক হবে। তাহলে আমরা যদি এই দিক থেকে এখানে মাপি, হ্যাঁ, তাহলে এইটুকু রেজিস্ট্যান্সের মান হবে, এইটুকু, ঠিক আছে, এইটুকু হবে। আর যদি এই ফিন আর এই ফিন আমরা মাপ দিই, তাহলে এইটুকু থেকে ঘুরিয়ে এখানে যে কার্বনটা দেওয়া আছে, এর যে ভ্যালুটা দেওয়া আছে ঠিক এই ভ্যালুটাই দেখাবে। তাহলে আমরা যদি ঘোরাই তাহলে মাঝের ফিন থেকে রেজিস্ট্যান্সের ভ্যালু পরিবর্তন হবে। আর সাংকেতিক চিহ্নটা হলো দেখেন, সাংকেতিক চিহ্নটা এইভাবে থাকে, এই যে একটা পা, তাহলে এইখানে একটা পা, এইখানে একটা পা, এইখানে একটা পা, তাহলে এটা হলো ভেরিয়েবল রেজিস্ট্যান্স, এটা হলো ভেরিয়েবল রেজিস্ট্যান্সের প্রতীক সংকেত। আমরা ডায়াগ্রামে গিয়া আমরা এরকমই পাবো। এবং আর অন্যভাবেও থাকে, এইভাবেও থাকে। আমি বলি, আমরা সার্কিটে যদি যাই, সার্কিট বলতে মানে আমরা অনলাইনে ঘাটাঘাটি যদি করি, ডায়াগ্রামে এইভাবে চিত্র দেওয়া থাকে। এরকম চিত্র পাইলেই আমরা এটা মনে করব যে এটা রেজিস্ট্যান্স। এরকম যদি থাকে তাহলে আমরা এটা রেজিস্ট্যান্স মনে করব। আর ভেরিয়েবল যদি হয় তাহলে এভাবে একটা তীর দিয়ে এরকম একটা তীর থাকবে, তাহলে সেটা হলো ভেরিয়েবল রেজিস্ট্যান্স। এটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স, এটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স, ঠিক আছে। তাহলে এইভাবে যদি আমরা সার্কিট ডায়াগ্রামে পাই তাহলে এটা রেজিস্ট্যান্স আমরা ধরবো ভেরিয়েবল রেজিস্ট্যান্স। আর এরকম যদি থাকে এটাও ভেরিয়েবল রেজিস্ট্যান্স, ঠিক আছে। আবার যদি এরকম থাকে, ডায়াগ্রাম যদি এরকম থাকে তাহলে এটা হলো ফিক্সড রেজিস্ট্যান্স, ঠিক আছে, বুঝতে পারছো কি? তাহলে এটা হলো ফিক্সড রেজিস্ট্যান্স। আবার এরকমও থাকে, এরকমও থাকে, এটা হলো ফিক্সড রেজিস্ট্যান্স। তাহলে এটা ফিক্সড রেজিস্ট্যান্স, এটা ফিক্সড রেজিস্ট্যান্স, এটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স, এটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স। কীভাবে বোঝা গেল? এই যে একটা পা, এই যে একটা পা, এই যে একটা পা, এটা হলো মাঝের পিন, এটা হলো মাঝের পিন, এটা হলো দুই পাশের পিন। তাহলে আমরা যদি ভেরিয়েবলটাকে ঘোরাই তাহলে রেজিস্ট্যান্স এটা এদিক থেকে এদিকে যাবে, এদিক থেকে এদিকে যাবে, হ্যাঁ, তাহলে বোঝা গেল যে এটা ভেরি লো করতেছে, হ্যাঁ, তাহলে এটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স। তাহলে আমরা পাইছি হলো ভেরিয়েবল রেজিস্ট্যান্সের সাংকেতিক চিহ্ন। আমরা সার্কিট ডায়াগ্রামে যদি আমরা ঘাটাঘাটি করি তাহলে সেটা হলো ভেরিয়েবল রেজিস্ট্যান্সের প্রতীক বা চিহ্ন, ঠিক আছে। তো সেটা গেল ভেরিয়েবল রেজিস্ট্যান্স। আর এটা হলো ফিক্সড রেজিস্ট্যান্স। এটা হলো এটা ভেরিয়েবল নাম্বার 1, নাম্বার 2 হলো এটা হলো ফিক্সড রেজিস্টর। তাহলে ফিক্সড রেজিস্টর আমরা এই যে দেখেন, এই যে একটা দেখা গেছে আপনার 5 ওয়াট 10 ohms, ঠিক আছে। এই যে 5 ওয়াট 10 ohms, এটা হলো ফিক্সড রেজিস্ট্যান্স। তাহলে 5 ওয়াট, ওয়াট বলতে এটা শক্তি বেশি। তাহলে 5 ওয়াটের ভিতরে থাকে হইল মানে যেগুলি রেজিস্ট্যান্স ওয়াট বেশি, এগুলি রেজিস্ট্যান্সের ভিতরে কয়েল পেঁচানো থাকে। যেহেতু এটা অনেক হেভি ওয়াট সম্পন্ন, তাহলে এটার ভিতরে কিন্তু কয়েল পেঁচানো থাকে। তো এটা কীরকম থাকে আমি দেখাই, ভিতরের অবস্থানটা আমি দেখাই। এই রেজিস্টরটার ভিতরের অবস্থানটা আমি দেখাই।
এভাবে কয়েল থাকে ভিতরে, চিকন তারের কয়েল থাকে। এই রেজিস্টারগুলি অনেক হিট হয়। এরকম কয়েল থাকে, ঠিক আছে। তো ওই রেজিস্টারগুলি এই যে 5 ওয়াট, 10 ওয়াট, 10 ohms, 1 ohms থাকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রেজিস্টারগুলি লাগায়। তাহলে এটা মূলত এরকম। আর ফিক্সড রেজিস্টার আরও দেখাচ্ছি আপনাদের। এই যে ফিক্সড রেজিস্টার, এটি মূলত কালার কোড রেজিস্টার, ঠিক আছে। রং দিয়ে কালার কোড নির্ণয় করতে হয়। এই যে বিভিন্ন, ওটার গায়ে বিভিন্ন রং থাকে। রংটা আসলে সৌন্দর্যের জন্য দেয় নাই, ঠিক আছে। এটা কিন্তু ওই রং দিয়ে কিন্তু রেজিস্ট্যান্সের মান বাইর করতে হয়। এটি হলো কালার কোড রেজিস্ট্যান্স বা ফিক্সড রেজিস্ট্যান্স। কালার কোডের মধ্যে ফিক্সড রেজিস্ট্যান্স, এগুলি নির্দিষ্ট মাপের হয়। রং দিয়ে রেজিস্ট্যান্সের মান বাইর করতে হয়। আর ওইটা হলো রেজিস্ট্যান্সের গায়ে কিন্তু আপনার লেখা আছে আপনার যে এই যে দেখা যায় 5 ওয়াট, এই যে 10 ohms, 10 ohms লেখা আছে 5 ওয়াট। তাহলে এটার মধ্যে কোনো রং দেয়নি, সরাসরি গায়ের মধ্যে লিখে দিয়েছে এটা। আর ওই ভেরিয়েবল রেজিস্ট্যান্সের মধ্যে এখানে দেখা যায় ওই গায়ে লেখা আছে 33K। ওই যে লেখা আছে B33K। তাহলে আমরা যদি দুই পাশে মাপি, এই যে এই পাশ এবং এই পাশ এবং এই পাশে যদি আমরা মাপ দেই, তাহলে আমরা টোটাল রেজিস্টারের ভ্যালুটা পাবো, যেমন 33K পাবো। আর মাঝখান থেকে যদি আমরা দুই পাশে ধরি, মাঝখান থেকে যদি আমরা এই পাশে ধরি এবং ঘোরাই, তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ হবে, ঠিক আছে। তো এইগুলি হলো ভেরিয়েবল। আমরা আগেই তোমাকে বোঝাইলাম যে ভেরিয়েবল রেজিস্ট্যান্সগুলি এগুলি ফিক্সড থাকে না, এগুলি মান পরিবর্তন করা যায়। আর এইগুলি রেজিস্ট্যান্স হইল ফিক্সড রেজিস্ট্যান্স। তাহলে যেহেতু আমরা এখানে দেখাইলাম যে 33K, যে B33K, হ্যাঁ B33K, তাহলে এই রেজিস্ট্যান্সটা আমরা কোনো কিছুই কালার কোড নাই, ডাইরেক্ট আমরা এটা ধরে নিব কতকে, 33K, ঠিক আছে। 33K এটা ধরে নেব। আর এই ছোট যে রেজিস্টারটা আছে, এটা কত লেখা দেখেন, 202। এটা ওইটা বাইর করার একটা পদ্ধতি আছে, এটা আসতেছি, এটা নিয়েও আমি আসতেছি। এটার মানগুলি কিভাবে বার করা যায় এটা নিয়েও আমি আসতেছি। তাহলে আমরা জানতে পারলাম যে ভেরিয়েবল রেজিস্ট্যান্স কীরকম থাকে আর ফিক্সড রেজিস্ট্যান্সগুলি কীরকম থাকে। তাহলে এইগুলি হলো ভেরিয়েবল রেজিস্ট্যান্স আর এইগুলি হলো ফিক্সড রেজিস্ট্যান্স, ঠিক আছে। এখন আমরা একটা বোঝায় দিই যে কোন রেজিস্টারগুলি মান কত। যেমন কালার কোডের যে রেজিস্টারগুলি আমরা কিভাবে মান বাইর করব, সহজ, মানে এত কিছু গাড়াগাড়ি করার দরকার নাই। সহজে আমরা রেজিস্টারটা দেখে যাতে বলতে পারি যে এটা কত মানের। তাহলে কেমন হয়, আমরা রেজিস্টারটা আমরা হাতে নিব এবং রঙগুলি দেখব, যদি আমরা বলতে পারি এত মান, তাহলে ভালো হয় না। আর এই অঙ্ক করে বাইর করা এত জটিল কাজ করবা না অঙ্ক করবা, তার চেয়ে আমরা একটা সহজ পদ্ধতি আমরা অবলম্বন করব কিভাবে এটার মানটা সহজে বাইর করা যায়। তাহলে আমরা যদি মান বাইর করতে যাই, তাহলে আমাদের প্রত্যেকটা
কালারের আগে মান জানতে হবে। তাহলে কালার কোড রেজিস্ট্যান্সের এই যে কালার রেজিস্ট্যান্সের মানগুলি যদি জানতে হয় তাহলে প্রত্যেকটা কালারের কোড নাম্বার একদম মাথায় নিতে হবে, একদম মাথায় নেওয়া লাগবো। কি তাহলে আমি লিখি, প্রথমে লিখবা কালো, প্রথমে হইল কালো। কালোর মান কত? 0। এটা একদম মাথায় নিতে হবে, কালোর মান 0। ঠিক আছে, এরপরে লোগা বাদামি, বাদামির মান 1। লালের মান 2। জোরে কথা কইবা। কমলার মান 3। কমলার মান 3। হলুদের মান 4। হলুদের মান 4। এরপরে সবুজের মান 5। নীলের মান 6। বেগুনি 7। বেগুনি 7। এরপরে ধূসর 8। ধূসর হলো 8। এরপরে হলো সাদা 9। আর গোল্ডেন সিলভার থাকবে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের, এই কালারগুলি থাকবে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের, এই কালারগুলি থাকবে। আরেকটা হলো গোল্ডেন আর সিলভার থাকবে। সোনালি, সোনালি থাকবে হলো 5%। রূপালি 10%। নো কালার, যদি কোনো কালার না থাকে নো কালার লোগা 20%। তাহলে এই মানগুলি একদম মেমোরিতে ঢোকায় দিতে হবে, আগে ওই মানগুলি মেমোরিতে ঢোকাতে হবে ঠুটস্থ। তাহলে তুমি কালার কোড রেজিস্ট্যান্সের মান বাহির করা একদম সহজ একটা পথ আমি দিয়ে দেব, সহজ, যেটা তুমি রেজিস্ট্যান্স দেখলেই বলতে পারবা এটা কত কে, কত ওমস, কত কিলো ওমস, কত মেগা ওমস, দেখলেই বলতে পারবা। তাহলে এর একটা সূত্র আছে, সাধারণ সূত্র। তাহলে আমরা কালারের কোডগুলি তোমাকে দিলাম। এখন সূত্র হলো, সূত্রটা বলি, কালার কোড রেজিস্টার এর মান কিভাবে বাহির করা হয়? সহজ রাস্তা। আমার মনে হয় আমার থিওরিটা একদম বেসিক লেভেলের, আমার থিওরিটা ফলো করলে এর বেশি কিছু দরকার নেই। বর্তমানে যে কাজ আছে, জাস্ট রেজিস্ট্যান্সের মানটা তুমি বাইর করে নেবা। যে রেজিস্ট্যান্সটা সন্দেহ মনে হচ্ছে এটা তুমি এক পা খুলে তারপরে মিটার দিয়ে মাপ দিবা, আর কালার দেখে তো তুমি কোড রেজিস্ট্যান্সের মান বলতেই পারবা। যেমন আমি একটা রেজিস্ট্যান্স লই,
দেখো এটা কি কি রং? কি রং বলো? বাদামি, কালো, লাল, লাল। বাদামি, কালো, লাল, সোনালি। তাহলে আমরা এটা কিভাবে বাইর করব? অঙ্ক টঙ্ক না করে, অঙ্ক করাতে আমি যাব না। আমি দেখব যে বাদামি, কালো, লাল এই রেজিস্ট্যান্স মান কত। তাহলে আমরা লিখি, আমরা একটা রেজিস্ট্যান্স আঁকি। প্রথম কোড হলো গা বাদামি, বাদামি। দ্বিতীয় কোড হলো গা কালো, কালো। 3 নম্বর হলো লাল, লাল। 4 নম্বর হলো সোনালি। তাহলে আমরা একটা রেজিস্ট্যান্স নিলাম, সেটার উপরে রংগুলি হলো বাদামি, কালো, লাল, সোনালি। বাদামি, কালো, লাল, সোনালি। তাহলে এটা রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত দাঁড়াবে? এটাই তো আমার জানার উচিত, দরকার। এটুকু হইলে হবে, আমাদের আর বেশি কিছু শেখার দরকার নেই। আমি রেজিস্ট্যান্সটা হাতে নিব, এটার মান কত আমি দেখে যাতে বলতে পারি এবং মাপ দিয়ে যাতে বাইর করতে পারি যে এটার মান এত। এর বেশি দরকার আছে? আচ্ছা, তাহলে আমরা পূর্বে দেখে আসছি বাদামের মান কত? বাদামের মান 1, 1 বাদামের মান। কালোর মান কত? 0। লালের মান কত? 2। সোনালি 5%। এটা তো শিখছি নাকি? আমরা এটা শিখছি। সূত্র হলো এই যে সূত্র, এটাকে বলে সোনালি এবং রূপালি, এটাকে বলে টলারেন্স কালার। এটা হলো কি? টলারেন্স কালার। টলারেন্স কালার। এটা আমরা পার্সেন্ট যেহেতু আছে, এটা আমরা পরে হিসাব করব। তাহলে আমরা 3টা রং আগে আমরা বাইর করি। তাহলে সূত্র হলো তৃতীয় ঘরে যত মান থাকে, 3 নম্বর ঘরে যত মান থাকে টলারেন্স কালারের বিপরীত থেকে। মানে কি? আমরা শুরু করব টলারেন্স কালার অর্থাৎ সোনালি রূপালির বিপরীত পাশ থেকে। তৃতীয় ঘরে যত মান থাকে ততটি শূন্য বসাতে হবে। সহজ রাস্তা। প্রথম ঘরে কত আছে? 1। আমাদের এই সূত্রটা কি লিখছি? তৃতীয় ঘরে যত মান থাকে ততটি শূন্য বসাতে হবে। ঠিক। তাহলে প্রথম ঘরে তো কিছু সূত্র নাই, একই লিখতে হবে। দ্বিতীয় ঘরে কত? 0। তৃতীয় ঘরে কি লিখব? যত মান থাকে 2টা শূন্য হবে। যত মান থাকে ততটি শূন্য বসাতে হবে। এই যে মানটা হলো, এটা হলো, এই মানটা হলো ওহমস। ওহমস। তাহলে প্রথম ঘর
বাদামি 1, দ্বিতীয় গড় 0, তৃতীয় গড়ের মান হলো গা লাল, লালের মান কত 2, তাহলে আমরা কি বসালাম, দুইটা শূন্য বসালাম। এটা হয়ে গেল ওহমস। ওহমসের প্রতীক হলো গা এই, এইটা ঠিক আছে। আচ্ছা, এটা হলো কত 1000 ওহমস। আমরা যদি ওহমসে মাফি, এই রেজিস্ট্যান্সটার মান হলো 1000 ওহমস। যেহেতু 1000 হয়ে গেছে গা, 1000 ওহমসরে যদি আমরা 1000 দিয়ে ভাগ দেই, যত হবে 1000 একে 1000, 0 0 কত হইল 1 1 ওহমস, 1 কিলো ওহমস, 1 কিলো ওহমস। কথাটা বুঝছো কি? তাহলে আমরা 1000 দিয়ে ভাগ দিলে যত রেজাল্ট পাবো সেটা ওহমস থেকে কনভার্ট হয়ে কিলো ওহমস হয়ে গেল। ঠিক আছে। আবার 1 কে যদি আমরা 1000 দিয়ে ভাগ দিই, যত রেজাল্ট হবে সেটা হবে মেগা ওহমস। 1000 দিয়ে যত ভাগ দিবা, প্রথম হইল কিলো ওহমস, কিলো ওহমস, পরে হলো গা মেগা ওহমস। তাহলে আমরা এত ভাগ টাগ অঙ্ক করে আমার রেজিস্ট্যান্সের মান বাইর করন লাগবো। এই ভাগ করবা না তুমি কাজ করবা? তাহলে আমরা সহজ সমাধানটা আমি তোমাকে দিয়ে দিই। তাহলে প্রথমে আমরা পাইছি কি, আমরা ওই জায়গায় যাই গিয়া, বাদামের মান 1, কালোর মান 0, লালের মান 2 0, 2 মানে যত তৃতীয় করে যত থাকে ততটি শূন্য বসাতে হবে। তাহলে দুইটা শূন্য বসাইলাম। আমরা ডান পাশ থেকে, এটা হইল কি ওহমস, এই মান রেজিস্ট্যান্সের মান কত হইল 1000 ওহমস। আমরা ডান পাশ থেকে 3 গড় বাদ দিয়া দশমিক দিই, কয়টা শূন্য বাদ দিলাম? 3টা। তো এইখানে যদি আমরা এই পর্যন্ত কেটে দিই, কত থাকলো 1 কিলো ওহমস। ডান পাশ দিয়ে 3 গড় বাদ দিলেই কিলো ওহমস হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে রেজিস্ট্যান্সের মান কত হইল 1 কিলো ওহমস। 1 কিলো ওহমস। তাহলে আমরা মাপ দেও, দেখো যে এটা রেজিস্ট্যান্সের মান কি 1 কিলো ওহমস হয়েছে কিনা, মাপো। এরপরে যে রেজিস্ট্যান্সগুলি আছে তুমি মান ভারী করবা। তাহলে এখানে মিটার কই যাবে, আগে এখানে দেখো, আমি 1 মেগাতে রাখা আছে। তাহলে 1 মেগা হলে উপরের স্কেল আমার গণনা করতে হবে, উপরের স্কেল, নিচেরটা হলো 100K। তাইলে আমার উপরের স্কেল 1 কই যাবে, এই যে দেখো 50K, 20K, 10K, 6K, 4K, 3K, 2K, 1K। তাহলে আমার এই রেজিস্ট্যান্সের মান কত বার করলাম 1K। তাহলে আমি যদি 1 মেগাতে রাখি তাহলে কোথায় আসবে কাটাটা 1K। দেখো ঠিক আছে কিনা, ঠিক আছে 1K দেখছো কোথায় গেছে। এখন যদি আমরা এই স্কেলটা আমরা মেগাতে রাখছি, 1 মেগাতে রাখছি দেখে আসছে এখানে, যদি আমি এখানে রাখি তাহলে কোথায় যাবে বলো তো? বাস, ফাইন গুড। তাহলে আমরা নিচে স্কেলটা মাপবো 1K। দেখো এখানে আসছে কিনা, আসছে, ঠিক আছে। তার রেজিস্ট্যান্স কি ভালো না খারাপ? ভালো। বাস, আমি এই রেজিস্ট্যান্সটাকে এটা তোমাকে আমি সুন্দরভাবে শিখাইলাম। তাহলে আমার কি অঙ্ক করতে হবে না?
টলারেন্স কালারের বিপরীত দিকে আমি গণবাম। বাদামির মান 1, কালোর মান 0 আর 2 0। 2 0 বাদ যাব, একটা হিন্দে বাদ যাব। 3 ঘর বাদ দিলে তো 1ই, তাহলে তো এটা 1K। আমার অঙ্ক করার দরকার নাই। তাহলে ডানে আমি 3 ঘর বাদ দিব, যত থাকে এটা কিলো ওহমস হয়ে যাবে। তাহলে 1 কিলো ওহমস। এর রেজিস্ট্যান্সের মান কত হলো? 1K। 1 কিলো ওহমস। 1 কিলো ওহমস। কিলো ওহমস। তাহলে এখন আরেকটা রেজিস্ট্যান্সে যাও, আরেকটা নাও, আরেকটা হাতে নাও। আরেকটা হাতে নাও। এই কালার কোডটি আমাকে বলো। দাঁড়াও, আমি অন্য আরেকটা পৃষ্ঠায় যাচ্ছি। এইখানে লিখি এটা। এর মানগুলি আমাকে বলতে হবে। হ্যাঁ, তোমার আমি রেজিস্ট্যান্সটা আঁকলাম। এই যে রেজিস্ট্যান্স হলো না? কয়টা রং থাকে? একটা। প্রথম রং কি বলো? লাল। দ্বিতীয় রং কি? লাল। লাল। তৃতীয় রং কি? লাল। লাল। সব লাল। ঠিক আছে। চতুর্থ রং কি? সোনালি। ও টলারেন্সটা তোমাকে বোঝাই নেই, আমি এবার আমি টলারেন্সটা বোঝাই নেব। সোনালি। তাইলে আমরা আগে যেটা শিখছি, কি শিখলাম? লালের মান কত? 2। আবার লালের মান 2। তৃতীয় ঘরে যত মান থাকে লালের মান কত? 2। হ্যাঁ, তৃতীয় ঘরে 2 0। 2 0 মানে লালের মান 2, এই জন্য 2টা 0। কি এখন আমরা শিখে আসছি এটা হলো কি? ওহমস। এই মানটা কি হলো? 2200 ওহমস। যেহেতু 2200 হয়ে গেছে, আমি ছোট করি। ছোট করলে কি করতে হবে? 3 ঘর বাদ দিতে হবে। 1 2 3। 3 ঘরের পরে দশমিক বসবে। 1 2 3। 3 ঘরের পরে দশমিক। আমরা মনে মনে ধরে নিব যে 3 ঘরের পরে আমি দশমিক বসাবো। তাহলে 1 2 3। 3 ঘরের পরে দশমিক। তাহলে আমার রেজাল্ট কি হলো? 2 কিলো ওহমস। 2.2। 2 না তো 2 রয়েছে না? 2 বাদ দাও কেন? সংখ্যা আছে তো। 2.2 সংখ্যাটা তো আনতে হবে। এনে যদি 0 থাকতো তাহলে 2। এনে যদি 1 থাকতো তাহলে 2.1। কি হলো রেজাল্ট? 2.2 কিলো ওহমস। কিলো ওহমস। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আমার অঙ্ক করার দরকার আছে? তাহলে আমি রেজিস্ট্যান্সটা হাতে নিয়েই আমি বলতে পারবো লালের মান 2, লালের মান 2, লালের মান 2 2 0। আমি 3 ঘর বাদ দিয়া দশমিক বসাবো, যে রেজাল্টটা হবে সেটা হবে কিলো ওহমস। এখন দেখো, মাপো, দেখো আমার। তাহলে 2 পয়েন্ট কত পাইছি আমরা রেজাল্ট? 2.2 কিলো ওহমস। 2.2 কিলো ওহমস। তাইলে আমরা দেখো মাপার সুবিধার্থে আমরা ব্যালেন্সটা রাখবো, আমার যাতে মিটারটা মাঝখানে আসে। আমি জাস্ট বন্ধুরা, আমি জাস্ট প্রাথমিক থিওরি দিচ্ছি যাতে আমার এই ছাত্রটা কাজ করতে পারে। ঠিক আছে, আমার কাজ করার সুবিধার্থে আমি এত হাই লেভেলের কাজ শেখাচ্ছি না, যাতে আমি জাস্ট বেসিক জ্ঞানটা দিচ্ছি। তাইলে আমার ব্যালেন্সটা এই জায়গায় রাখতে হবে আমার, যাতে মিটারে কাটাটা লড়ে। আমি যদি মেগা ওহমসে রাখি, তাহলে দেখো আমি মেগা ওহমসে রাখলাম, তাহলে আমার এটা মান কত দাঁড়ালো? 2.2K। তাহলে কোথায় আসতেছে? এটা 2। আমি এখানে রাখতে পারি। এখানে রাখলে কোথায় আসবে? এখানে আসবে। তাহলে আমার কাটাটা নড়ছে যে আমি দেখতে পারতেছি। তাহলে যে কোনো এক জায়গায় রাখি, তাহলে 2.2 হলে এই নিচের আমি কিলো ওহমসে রাখলাম, তাহলে নিচে কত? 5K আর 2K। তাহলে 2 এর কিছু বেশি থাকবে, বেশি কিন্তু এদিকে না, ওইদিকে।
কারণ 2 এর বাম দিকে হলো 5, 5 তাহলে বেশি হলো এদিকে। হুম আর তুমি যদি চিন্তা করো যে আমি 2 এর বেশি তো এই দিকে না, এই দিকে তো 1, 1 কে তাহলে 2.2 হলে 2 এর এদিকে থাকবে। দেখো তো মাপ দাও তো, বাস 2K 2 কে বা 2.2K, এটা কোনো প্রবলেম না। হুম আচ্ছা, যদি আমি 1 মেগাতে রাখি, 1 মেগাতে রাখলে কোথায় যাবে আগে? ওই যে 2K এইখানে 3K, 3K 2K এর বেশি থাকবে। দেখো ঠিক আছে কিনা? 2K মানে তার মানে আমার রেজিস্ট্যান্স ঠিক আছে। অন রেজিস্ট্যান্স যদি এখানে আয় পরে এইখানে থাকে তাহলে কিন্তু নষ্ট। নষ্ট ঠিক আছে, ঠিক আছে তাহলে আমি এই রেজিস্ট্যান্সের মানটাও বোঝাই দিলাম। এখন আরেকটা বিষয় যেটা বলা হচ্ছে না, টলারেন্স কালার, যেটা সোনালি। সোনালি এখানে লেখা আছে, সোনালি কিন্তু হবে প্লাস মাইনাস সোনালি। ঠিক আছে, হুম প্লাস মাইনাস সোনালি। তাহলে প্লাস মাইনাস সোনালি যদি হয়, সোনালি আমরা মান কত পাইছি? 5%। 5%। তাহলে আমরা 5%, এই মানের 5% কম দিতে পারবো, বেশি দিতে পারবো। যে এখানে লেখা আছে কি প্লাস মাইনাস, মানে 5% আমরা বেশিও দিতে পারবো, কমও দিতে পারবো, 5% আমরা কমেও দিতে পারবো। এইটাই টলারেন্স কালারের, আর কোনো হিসাব নেই। দেখা গেছে আমরা একুরেট 2.2K পাচ্ছি না, যদি আমরা 5% কম দেই তাও সেট চলবে, 5% যদি বেশি দেই তাও চলবে। হ্যাঁ, যদি রূপালি থাকে তাহলে 10% কম বেশি হলেও সমস্যা নেই। বুঝতে পারছো? না বুঝলে আমাকে তুমি প্রশ্ন করতে পারো। তাহলে আমি বেসিক জ্ঞানটা এটাই তোমাকে দিচ্ছি যে রেজিস্ট্যান্সটা নিয়ে যাতে বলতে পারো এই রেজিস্ট্যান্সের মান এত, তাহলে দ্যাটস এনাফ। আর এর বেশি জানার দরকার নেই। আচ্ছা, আর একটা রেজিস্ট্যান্স লও, দেখো তুমি এখন তুমি নিজে নিজে বের করতে হবে। সবুজ, প্রথম কালার হলো গা সবুজ। সবুজের মান কত? 5। দ্বিতীয় কালার কত? নীল 6। নীলের মান কত? 6। এরপরের মান লাল 2। লালের মান কত? 2। এরপরে সোনালি 5%। ঠিক আছে, তাহলে সবুজের মান 5, নীলের মান 6, লালের মান 2 মানে 2 শূন্য। তাহলে আমি 3 ঘর বাদ দিব, 1 2 3, ডান থেকে 3 ঘর বাদ, 1 2 3 এ দিয়া দশমিক। তাহলে এটা হলো ওহমস, আর এটা হলো কত? 5.6 কিলো ওহমস। বাইর করতে পারছি? তাহলে এখন যদি তুমি মিটারে 5.6 কিলো বাইর করতে পারো, ওকে। আচ্ছা, এখন আমি খাতাপত্রে যাব না, তুমি আর একটা রেজিস্ট্যান্স লও, যেগুলি দেখাইছি এর ভাত দিয়া আরেকটা নেও। এটা নাও। এটা কি কি রং বলো? এটার রং হচ্ছে লাল। হ্যাঁ, লাল। আবার লাল। কত হয়েছে? আমার প্রশ্ন হলো কত কিলো ওহমস হইলো এই রেজিস্ট্যান্সটা তোমার বলতে হবে। মানে আমি এখনই তোমার কাছ থেকে উত্তর চাচ্ছি। বলো কি কি রং বলো? লাল কত? 2। ধরে নাও, মনে মনে ধরে নাও 2। আবার লাল 2। কমলা মান কত? 4। কমলা মান 4। কমলা 3। তাহলে কয় শূন্য বসবে? 2 0 3 0। 3 শূন্য।
3 শূন্য তো বাদেই, দশমিক দশমিক কত কে হইলো? 22 কিলো ওহমস। হ্যাঁ 22 কিলো ওহমস। তাহলে দেরি হচ্ছে কেন? আমার রেজিস্ট্যান্স দেখে বলতে হবে যে এটা এত কিলো ওহমস। এই যে আগে বলেছিলাম যে 202 লেখা, এটা তো কিলো ওহমস নাই, না, এটা আমি কিভাবে বাইর করব? কত 202 না 2002? দেখো তো 202। এটা বাইর করবো কিভাবে? 202। এই ভেরিয়েবল রেজিস্ট্যান্সটার মধ্যে টোটাল ভ্যালু হলো কত আগে বাইর করতে হবে। গায়ে লেখা কি 202, তাহলে আমরা 202 লিখি। আচ্ছা 202 লিখলাম তো। তাহলে আমরা কি আগে কি জানে আসছি? তৃতীয় করে যত থাকে ততটি শূন্য বসবে। 2 শূন্য, তৃতীয় করে 2 শূন্য, 3 ঘর বাদ, 1 2 3 বাদ, কত কে হইলো? 2 কিলো ওহমস। 2 কিলো ওহমস। তাহলে আমার এটা টোটাল ভ্যালু হলো 2 কিলো ওহমস। 2 কিলো। তাহলে 2 কিলো কোনটা দেখাচ্ছে? ভেরিয়েবল রেজিস্ট্যান্সের 2 মাথায় টোটাল ভ্যালু হলো গা, এই যে আমি আগেই দেখাইছিলাম, 2 মাথা, এই যে মাথা, এই যে এক পা, এই যে এক পা, এই যে এক পা, ঠিক আছে। তাহলে আমরা যে 2 কিলো ওহমস পাইছি, তাহলে টোটাল ভেরিয়েবলটা হইলো কত? 2k। টোটাল ভেরিয়েবল। আমরা যখন মাঝের ফিন নাড়াবো, ঘোরাবো, তখন কিন্তু ভেরিয়েবলের মান কমবো বাড়বো। তাহলে আমার 2 পাশে 2 মাথায় যদি আমরা মাপ দিই, তাহলে আমরা কত পাবো? 2k। তাহলে দেখো তো মিল আছে কিনা 2k। দেখো মাপ দো, 2 মাথায় মাপ দেওয়া। মিটারটা দেখাও, দর্শকদের মিটারটা দেখাও। হ্যাঁ 2 মাথায় মাপ দাও। 2k কোথায় যাবে? এই যে দেখো কিলো ওহমসে দেওয়া। আচ্ছা মেগা ওহমসে দেই, মেগা ওহমসে দিলে ওই জায়গায় চলে যাবে। ওই যে দেখো কই গেছে, 2 এর উপরে চলে গেছে। আবার কিলো ওহমসে দিলে এই যে 2 এর কিছু বেশি, তার মানে এটা 2k। ঠিক আছে। তাহলে এটা আমরা পাইছি কত? 33k পাইলাম। তাহলে এটা 2 মাথা মাপ দেও। দুই মাথা এই যে 20k 50k মাঝামাঝি আছে, 33। তাহলে এটাও টোটাল 33k। আর মাঝের ফিন থেকে আমরা বাড়াইতে পারবো, কমাইতে পারবো। এইটা ভেরিয়েবলের কাজ, বুঝছো? আরো কোনো প্রশ্ন আছে ভেরিয়েবল রেজিস্ট্যান্স নিয়ে? না। তাহলে আমরা আরেকটা রেজিস্ট্যান্স আমাদের ওই এলইডি মাদারবোর্ডে পাওয়া যায়, আপডেট। এগুলি তো আগের সার্কিটের কাজ। আর এখন এলইডি মাদারবোর্ডে কিছু এসএমডি রেজিস্ট্যান্স পাওয়া যায়। এসএমডি রেজিস্ট্যান্স এরকম থাকে, একদম চিপস থাকে, চিপস, এটাকে বলে এসএমডি রেজিস্ট্যান্স। এরকম এখানে ঝালাই থাকে, এখানে ঝালাই থাকে, এসএমডি রেজিস্ট্যান্স। এটার গায়ে লেখা আছে 333 বা আরেকটা এসএমডি রেজিস্ট্যান্স আঁকি। ধরো এটার গায়ে লেখা আছে 222। তাহলে এই রেজিস্ট্যান্সের মান কত? 22 কিলো ওহমস। 222। হ্যাঁ 222 কত কিলো ওহমস হইলো? 22 কিলো ওহমস। 22 কিভাবে হইলো? 2 2 2 00 00 2 আমি লিখলাম 2 2 2
ডাবল জিরো। তে এই দুইটা তিন তিন গড় আইব 1 2 3 গড়ের পরে দশমিক অন কত হইলো? 2.2 তাহলে 22 কিলো ওহমস কিভাবে হইলো? 2.2 কিলো ওহমস। হ্যাঁ, তাহলে 22 কিভাবে হইলো? আমার তো 3 গড় বাদ দিতে হবে ডানে। হ্যাঁ, মাথায় ঢুকতেছে না, ঢুকতেছে না কেন? তাহলে এটা কত কত কিলো ওহমস হইলো? এটা তিনটা। আমার তো লিখতে হবে না তো, আমি লিখবো কেন? আমি 3 মানে 3 শূন্য বাদ দিয়ে দিয়েছি, তাহলে 33 33 কিলো ওহমস। 33 কিলো ওহম। 3 মানে 3 শূন্য, হ্যাঁ, তৃতীয় করে 3 শূন্য, 3 শূন্য 3 3 3 শূন্য, আমি 3 শূন্য বাদ দিলাম, তাহলে কত থাকলো? 33 কিলো ওহমস। 33 কিলো ওহমস। ওহমস। আমি তো একদম রেজিস্ট্যান্স দেখেই বলতে হবে যে এটা এত কিলো ওহমস, এত মেগা ওহমস। এখন যাও, তুমি মনে করো বাদামি, কালো, হলুদ থাকতেই পারে, সোনালি, বাদামি, কালো, হলুদ, সোনালি। এখন এটা কত কিলো ওহমস বলো? বাদামি বাদামি 1, শূন্য, কালো 0, হলুদ 4, কয় শূন্য পড়বে? 4 শূন্য, 1 2 3 4 শূন্য। তিনটা শূন্য বাদ দিলে এন এন দশমিক কই পড়বো? 3 গড়ের এইদিকে হ্যাঁ, অন কত থাকলো? 100 কিলো ওহমস। 100 কিলো ওহমস। 100 কে রেজিস্ট্যান্স এটা। তোমাকে আরেকটা পরীক্ষা দিই। লাল, মনে করো লাল, লাল কমলা, সোনালি, কত থাকবে? 2 2 3 শূন্য হলো 22 কিলো ওহমস। লাল হলো 2, আবার 2 3 3 শূন্য 1 2 3 শূন্য, তাহলে 3 গড়ে এনে শূন্য, তাহলে 22 কিলো কিলো ওহমস। ঠিক আছে। হুম। তো রেজিস্ট্যান্স নিয়ে আরও কোনো সমস্যা থাকার কথা না, আমি মনে করি। রেজিস্ট্যান্সটা দেখেই তোমার বলতে হবে এটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স, এটা ফিক্সড রেজিস্ট্যান্স, এটা কালার কোড রেজিস্ট্যান্স, এটা হলো এসএমডি রেজিস্ট্যান্স। তাহলে ভেরিয়েবল রেজিস্ট্যান্সের গায়ে মান লেখা থাকে, এসএমডি রেজিস্ট্যান্সের উপরে মান লেখা থাকে, শুধু মান লেখা থাকে না, কালার কোড। তাহলে কালার কোডগুলি আমরা মুখস্থ করে এইভাবে বাইর করে নিতে হবে। আর এসএমডির মধ্যে মান লেখা থাকে, তৃতীয় করে যত থাকে ততটি শূন্য বসায়া কিলো ওহমস বাইর করতে হবে। আর কালার কোডের রেজিস্ট্যান্সগুলি তৃতীয় করে যত থাকে ততটি শূন্য বসায়া ডান পাশ থেকে 3 ঘর বাদ দিলেই কিলো ওহমস হয়ে যাবে। আর ভেরিয়েবল রেজিস্ট্যান্সের মধ্যেও অনেকটির মধ্যে কিলো ওহমস লেখা থাকে, অনেকটির মধ্যে নাম্বার লেখা থাকে। যদি নাম্বার লেখা থাকে তৃতীয় করে যত মান থাকে ততগুলি শূন্য বসিয়ে 3 ঘর ডান পাশ দিয়ে বাদ দিলেই কিলো ওহমস হয়ে যাবে। আর মান যদি লেখা থাকে বেস্ট, তাহলে তো মান লেখাই আছে, এটা আমার দেখার দরকার নেই। তো রেজিস্ট্যান্স নিয়ে আজকে যা আলোচনা করলাম আমার মনে হয় দ্বিতীয় দিন আর আলোচনা করার দরকার নাই। আর রেজিস্ট্যান্সের কাজ কি এটা সর্বশেষ একটু বলে দিই। রেজিস্ট্যান্সের কাজ কি? রেজিস্ট্যান্সের কাজ হলো বিদ্যুৎটাকে বাধা দেওয়া, বাধা সৃষ্টি করা কাজ হলো রেজিস্ট্যান্সের। যেমন উদাহরণস্বরূপ তোমাকে একটা উদাহরণ দিই। উদাহরণস্বরূপ এই তার দিয়ে
বিদ্যুৎ প্রবাহ আমরা দিলাম। এভাবে বিদ্যুৎ চলছে। যখন এদিকে আমরা কমায় দিব, এটা হলো রেজিস্টর, তখন এদিক দিয়ে কম যাবে। তাইলে এই যে কম বিদ্যুৎ পাস করা মানে আমরা এদিক দিয়ে টিউব বসায় দিছি, এই যে কম বিদ্যুৎ পাস হয়েছে, এই যে দেখেন এই যে বিদ্যুৎ আমি ছাড়লাম, এখানে আমরা চাপায় দিছি, কম গেল, এখান থেকে কম বিদ্যুৎ যাচ্ছে, সেটাই হলো রেজিস্টরের কাজ। বাধা দেওয়া। রেজিস্টরের কাজ হলো বিদ্যুৎ প্রবাহকে বাধা তৈরি করা। এটুকু জানলে হবে, এর বেশি জানা দরকার নেই। ঠিক আছে? তো এখন এখানে একটা আমরা ভাল্ব ঝালাইলাম, কথার কথা, এই যে একটা ভাল্ব ঝালাইলাম, এটা দিলাম আর্থিং। ঠিক আছে? এখানে আমরা 12 ভোল্ট ইনপুট করলাম। এখানে আমরা ভাল্বটা কয় ভোল্টের? 3 ভোল্ট। ঠিক আছে? তাইলে আমরা 12 ভোল্ট যখন এই দিক দিয়ে দিলাম, 12 ভোল্ট যখন ইনপুট এদিক দিয়ে করলাম, তখন এখানে রেজিস্ট্যান্সে বিদ্যুৎ কমিয়ে, কারেন্ট কমিয়ে দিয়ে এখানে লোড যখন বাল্বটা পাবে তখন সে 3 ভোল্টে এখানে হয়ে যাবে। আর যদি এখানে রেজিস্ট্যান্সটা আমরা ব্যবহার না করি, তাহলে এই বাল্বটা হলো 3 ভোল্টের। সাপ্লাই দেওয়া 12 ভোল্ট। সাপ্লাই আমরা দিচ্ছি কত? 12 ভোল্ট। 12 ভোল্ট। তাহলে কি হবে? বাল্বটা পুড়ে যাবে। আমরা সাপ্লাই 12 ভোল্ট দিলাম আর 3 ভোল্টের ভাল্ব লাগাইলাম, সেক্ষেত্রে রেজিস্ট্যান্স আমরা ব্যবহার না করলে আমরা 12ই পেয়ে যাব। এখানে 12 পাইলেই তো বাল্বটা পুড়ে যাবে, কারণ বাল্বটা 3 ভোল্টের। যখনই আমরা রেজিস্টর এখানে ব্যবহার করব, তখন এদিকে কারেন্ট কম যাবে, যাওয়ার ফলে এখানে ফিক্সড লোডে গিয়ে ফিক্সড 3 ভোল্ট হয়ে যাবে, ফলেই প্রপারলি জ্বলবে ভাল্বটা। এই জন্য রেজিস্টরের কাজ হইল বিদ্যুৎ শক্তিকে বাধা তৈরি করা। এটুকু জানবা। তাইলে আমরা আজকে রেজিস্টরের কাজ জানলাম, মান বাইর করতে পারলাম। ঠিক আছে? আরও কিছু জানার আছে থাকলে নেক্সট ভিডিওতে তোমার সাথে কথা হবে। রেজিস্টর নিয়ে যদি তোমার কোনো বুঝতে সমস্যা হয়, তাহলে নেক্সট ভিডিওতে কথা হবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন। আমার এই ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি আসলে সবসময় আমি একটা ছাত্র নিয়েছি, তাকে শুধু আমি বেসিক ধারণাটা দিব আস্তে করে। প্রথমে আমরা হার্ডলি যাব না, অক্ষর জ্ঞানটা আগে শেখাচ্ছি, সবগুলি পার্টসের আগে নাম জানানোর চেষ্টা করছি, কোনটার কি কাজ সেটা জানানোর চেষ্টা করছি। তো আমার চ্যানেলে পাশে থাকলে নতুন যারা আছেন তারা একটু হলেও ধারণা হবে ইলেকট্রনিক্স সম্বন্ধে। তো বেসিক জ্ঞানটা যাদের থাকবে তারা কোনো জায়গায় ঠেকবেন না। যে জায়গায় যাবেন বেসিক নলেজটা নিয়ে তারপরে যাবেন, তাহলে দ্রুত সফলতা অর্জন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।